সাব্রুমে জল প্রকল্পের পাইপলাইন বিছানোর কাজে অনিয়ম, জনদুর্ভোগ চরমে। অমৃত 2.0 প্রকল্পের অধীনে জল সরবরাহ প্রকল্পের কাজ চলাকালীন ঠিকাদারি সংস্থার গাফিলতিতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ওয়ার্ক অর্ডার অনুযায়ী 2.5 ফুট মাটির নিচ দিয়ে পাইপলাইন বেছানোর কথা থাকলেও বাস্তবে ঠিকাদারি সংস্থা কোথাও 1 ফুট, কোথাও 1.5 ফুট, এমনকি কিছু জায়গায় মাটির উপর দিয়ে পাইপ বসাচ্ছে। পুরনো জল সরবরাহ লাইনের অজুহাত দেখিয়েই অনিয়মকে ঢেকে দেওয়া হচ্ছে বলে 14 আগস্ট বেলা 2টা নাগাদ সংবাদ মাধ্যমকে অভিযোগ স্থানীয়দের। শুধু তাই নয়, পাইপলাইন বসানোর পর নিয়ম মাফিক মাটি চাপা দেওয়ার পরিবর্তে নামমাত্র মাটি দিয়ে কাজ সেরে ফেলা হচ্ছে। এর ফলে রাস্তায় ছোট বড় গর্ত তৈরি হয়ে প্রায় প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, আটকে যাচ্ছে যানবাহন, বিপাকে পড়ছেন চালক ও পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কোনো সঠিক নজরদারি না থাকায় ঠিকাদারি সংস্থা ইচ্ছে মতো কাজ করছে। এর ফলে সরকারি কোটি টাকার এই স্কিমের মান প্রশ্নের মুখে পড়েছে। এই কাজের বরাত প্রাপ্ত ঠিকাদার হচ্ছে সজল ভট্টাচার্য। স্থানীয়রা দ্রুত তদন্ত, সঠিক মান বজায় রেখে কাজ সম্পন্ন করার দাবি তুলেছেন। এই রাস্তা দিয়ে আপনারা কোথা থেকে কোথা পর্যন্ত যান? তো লুডো থেকে সাবরুম। তো বর্তমানে এখানে রাস্তার পাশে তো পাইপলাইনের কাজ চলছে। হ্যাঁ। তো পাইপলাইনের কাজ যে চলছে, সেখানে যে মাটি খোঁড়া হচ্ছে, মাটিগুলো কি ঠিকভাবে ফিলিং করা হচ্ছে? না না, ঠিকভাবে ফিলিং করা হচ্ছে না। এটা পাইপ ফালাই ওষুধি ডজার দিয়ে অল্প অল্প মাটি যেতে আছে। তো বর্ষার সময় কি এখানে চলাফেরা করতে আপনাদের কষ্ট হইতেছে? আপনার পাইপলাইনে ড্রেন করতে আসে দেন, জিসিবি দিয়ে রাস্তায় ভাঙিয়ে লাগতেছে, আমরা চলাচলে অসুবিধা, রাস্তা ভাঙিয়া যেতেছে। হ্যাঁ। তো এই বিষয়ে যারা পাইপ লাগাইতেছে তাদের কাছে কিছু কইছেন আপনারা? হ্যাঁ, হেরা তো কয় আমরা কন্ট্রাক্টরের কাজ করাই, হেরারে জানো, অফিসে জানো, তারা আপনাদের কথা শুনে না? না না।